নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি মঙ্গলকে গোচরে দশমভাবে উচ্চস্থ হয়ে মকর রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। মার্চ মাসে 4টি গ্রহ গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে। 7ই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং নিচস্থ হবে। পুনরায় বুধ 26শে মার্চ গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। 7ই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং 15ই মার্চ রাশির অধিপতি মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন। সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই রাশির অধিপতি মঙ্গলকে উচ্চস্থ হয়ে দশমভাবে মকর রাশিতে 15ই মার্চের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মঙ্গল অবস্থানকালে তার চতুর্থ দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। পুরো মাস শনিদেবের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। সুতরাং এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়েও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, শারীরিক ব্যথা বেদনা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে একাদশভাবে কুম্ভ রাশিতে পুরো মাস অবস্থান করতে দেখা যাবে। 17ই মার্চ শনিদেব অস্ত অবস্থা থেকে উদিত হবেন। মাসের শুরু থেকে 15ই মার্চের আগে পর্যন্ত রাশির অধিপতি মঙ্গলকে উচ্চস্থ হয়ে দশমভাবেই অবস্থান করতে দেখা যাবে এবং 15ই মার্চ থেকে মঙ্গলকে একাদশভাবে অর্থাৎ আয়ভাব, লাভভাব, ইচ্ছাপূর্তির ভাবে অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি, কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়। ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। আপনাদের রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্রকে মাসের শুরু থেকেই দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করতে দেখা যাবে।
7ই মার্চ থেকে শুক্রকে একাদশ ভাব অর্থাৎ লাভভাবে অবস্থান করতে দেখা যাবে। পুরো মাস বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে রাশির 7ম ভাবের উপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে কার্যসিদ্ধি সফলতা প্রাপ্তির সাথে সাথে যারা এই সময় ব্যবসায়িক স্থলে নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা ডেলি ইনকামের সাথে যুক্ত তাদেরও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসায়িক স্থলে এই সময়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? মাসের শুরু থেকেই একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আই ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে একাদশ ভাবেই রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব অস্ত অবস্থা থেকে উদিত হবেন, যার কারণে মাসের ফার্স্ট হাফ আর্থিক দিক থেকে অগ্রগতি আসতে দেখা গেলেও কিছুটা মন্থর গতিতে আসতে দেখা যেতে পারে। 15ই মার্চ রাশির অধিপতি একাদশ ভাবে প্রবেশ করবে। একাদশ ভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করবে। সাথে সাথে দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি শুক্রের সাথেও যুতি হতে দেখা যাবে। একাদশ ভাবে শুক্র, মঙ্গল এবং শনির এই যে যুতি তৈরি হতে দেখা যাবে 15ই মার্চ থেকে, যার কারণে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা এই সময় থেকে। হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি পেলেও কারোর ওপর এই সময় বিশেষ নির্ভর করা উচিত নয় এবং হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত এই সময়। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পুরো মাস পঞ্চম ভাবের ওপর বৃহস্পতির যেমন দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, সাথে সাথে শনিদেবেরও দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। 14ই মার্চের আগে পর্যন্ত পঞ্চম ভাবের অধিপতি রবি একাদশ ভাবে অবস্থানকালে তারও দৃষ্টি থাকবে তার স্বরাশি সিংহ রাশির ওপর অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের ওপর। 15ই মার্চের আগে পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। 14ই মার্চ রবি গোচরে আপনাদের রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে এবং 15ই মার্চ থেকে পঞ্চম ভাবের ওপর মঙ্গল ও শুক্রেরও দৃষ্টি থাকবে, যার কারণে বলা যেতে পারে যে 14ই মার্চের পর থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মাইন্ড ডাইভার্ট হতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের স্বাস্থ্য, সন্তানের প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা মানসিক টেনশন মনের মধ্যে মাঝে সাঝে আসতে দেখা যেতে পারে এই সময়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 7ই মার্চ থেকে শুক্রকে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে। পুরো মাস সপ্তম ভাবের ওপর বৃহস্পতির শুভ দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি রবিকে গোচরে মাসের শুরু থেকেই 14ই মার্চের আগে পর্যন্ত একাদশ ভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 14ই মার্চ থেকে রবিকে গোচরে দ্বাদশ ভাবে রাহুর সাথে যুতি করে গ্রহণ দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। নিজেদের ক্রোধ ও জেদের কারণে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এই বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ভাগ্য কি থাকতে চলেছে? আপনাদের ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতিকে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে।
বৃহস্পতি রাশির ফার্স্ট হাউসে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে তার স্বরাশি ধনু রাশির ওপর, আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবের ওপর। পুরো মাস সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের একটা সহায়তা আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সাথে সাথে লিগ্যাল বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে মার্চ মাসের রেসপেক্টে তা থেকে অগ্রগতি আসতে দেখা যেতে পারে। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার ব্যাপারে মার্চ মাসের 3 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 22 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ হনুমান চালিসা যদি সন্ধ্যাবেলা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।